হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিই কটা বাজে, ঘড়ি কোথায়। তো এখন বাজে হচ্ছে 8:30 না 8:20 বাজে। তো অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা 24 আওয়ার চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ড্রয়িং রুম করছি। তো তাই জন্য আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি 2:20-তে। আর তোমাদেরকে আমি একবার ট্যুর দিয়ে দিই ড্রয়িং রুমটা। তো চলো। তো আর বলে দিই, এই দুটো সোফা ভালো আছে যেখানে আমরা বসতে পারবো। আর এখানে একটা ছোট মতো টেবিল আছে যেখানে আমাদের জিনিসপত্র লাইক বোতল দেন সব কিছু যেগুলো মানে আমাদের রিকোয়ারমেন্টসের জন্য সেগুলো আমরা এখানে রাখতে পারবো। আর এখানে সবথেকে বেনিফিট আমাদের টিভি আছে, টিভি দেখতে পারবো। আর এখানে অনেক বুকসও আছে। আর লিমিটটা দেখা, আমরা এই যে এইটার বাইরে যেতে পারবো না, মানে ঘরে ঢুকতে পারবো না। ওখানে সোফাটার বাইরে যেতে আমরা পারবো না, সোফাটার বাইরে না, এই যে এইটার বাইরে আমরা যেতে পারবো না। আর এটা কিন্তু ডাইনিং রুম আলাদা, সো ওটা আমরা ইউজ করতে পারবো না। আমরা খালি লিমিটেশনস করে আর আমরা ঠাকুর ঘরেও যেতে পারবো না, তাই তো। তো তো আমরা এখন থেকেই চ্যালেঞ্জটা স্টার্ট করে দিই। তো তোমরা এন্ড অফ দি ভিডিওটা দেখো আর মজা লাগে কিন্তু লাইক করে দিও। তো লেটস স্টার্ট। তো গাইস, আমরা ফাইনালি তখন থেকে এখানেই বসে আছি। আর তারপর দেখিয়ে দেখো কটা বাজে, আর কি 11:30 বা 11:30 সামথিং বাজে। তো আমরা সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করছি ম্যাগি। আর দুজনে মিলে একসাথে নিয়ে নিই, ঠান্ডা হয়েছে ভাই, দুজনে মিলে একসাথে নিয়ে নিই। আমাদের এক মিনিট ভালো হয়েছে, সেটা হচ্ছে যে আমরা একটা বসতে পারছি কোথাও একটা, আর অনেক কমফোর্টেবল সোফা আমাদের। আর আমরা এখানটায় শুতেও পারবো। একদিন করে ভাবতে হলে কি করবো, নিচটা আছে তার পেপার দিয়ে দেবো বা সোফাতেই সে পাঁচ করে দেবো একদিন, একদিন সবাই শুয়ে পড়বো। তুই শুয়ে শুয়ে না, সে আমার সমস্যা নেই, বাট যদি সোফায় শুয়ে দেন অনেক চিপসে শুতে হবে আমাদেরকে। হ্যাঁ, তোমরা কারা কারা ম্যাগি খাও কমেন্টে জানিও প্লিজ। আমার তো দারুণ লাগে। গরমের থেকে ঠান্ডা বেশি, কারণ স্কুল যখন যেতাম ঠান্ডা ম্যাগির সাথে একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। ম্যাগি ঠান্ডা হয়ে যেত, শক্ত হয়ে যেত ম্যাগি, চামচে পুরো চামচের সাথে ম্যাগি উঠে যেত। স্কুলের ম্যাগি দিতেছে টিফিন বক্সের সাথে চিপতে যেত, ঠান্ডা হয় তখন ম্যাগি কেক। হোয়াট ইজ দ্যাট? কোথায় ছিল এটা? একেবারে তোমাদের সাথে দেখা করছি লাঞ্চের সাথে দেখতে দেখা সাথে। তো গাইজ, আমরা ফাইনালি আমাদের লাঞ্চ নিয়ে চলে এসেছি। আর লাঞ্চে আছে আমাদের চিকেন আর হোয়াইট রাইস। তো এবার বলি যে আমাদের জামা চেঞ্জ, কারণ কি আমরা স্নান করে নিয়েছি। আর স্নানটা কেন করতে হবে? লাইনের ভিতরেই আমাদের বাথরুমটা পড়ে, তো তাই জন্য ওটা আমাদের একটা বেনিফিট হয়ে গেছে যে যেহেতু আমাদের বাউন্ডারিজের ভেতরেই বাথরুমটা পড়ছে, তো ওই জন্য আমরা স্নান করে নিয়েছি। তো তাই জন্য আমরা খাই, দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদেরকে রিভিউ দিই। দাঁড়াও, এরকম হয়েছে আজকে চিকেনটা। কথা বলেছে না, দেখাতে পারছে না, পড়ে যাবে দেখালে। আমি স্পাইসি ঝাল ঝাল লাগে। তো গাইজ, আমরা ফাইনালি খেয়ে দিয়ে চলে এসেছি। আর এখন বাজে দেখাই, ফোন আছে তো ফোনে দেখা না প্লিজ, ওটা অফ করে দাদা ফোকাস করছে কি। আমি বলেছি এখন বাজে 3টে, না সরি, হ্যাঁ 3টে বাজে যায়, 3টে বাজে যায়, 57 বাজে, 2:57 তো বাজে। এখন আমরা একটু আনুষ্ঠানিক মানে একটা রুলস নিয়ে চলে এসেছি। রুলসটা হলো যে আমরা প্রত্যেক 2 ঘন্টা পর পর আমরা এই রিলটা ঘোরাবো। স্পিন রিল, আই ডোন্ট নো তোমরা জানো কিনা এটার ব্যাপারে, আই গেস সবাই জানো, যেটা এমনি রিয়েল লাইফে করে ওটা আমরা ফোনে ঘোরাবো। তো অনেক অপশনস আমি এখানে দিয়ে দিয়েছি, দেখি যে অপশনটা আসবে আমরা সেই অপশনটাই করবো। আর 2 ঘন্টা পর পর আমরা করবো, মানে স্পিন রিল হবে।
তো এখন 3টে আমরা ধরে নিই, তো আমরা আবার 3টে 4টে 5টাতে আবার করবো। ওকে, তো যেটা আসবে আমরা সেটাই করবো। তাহলে এটাতে হবে কি যে আমরা এন্টারটেইনমেন্ট কিভাবে হবে সেটা আমরা এন্টারটেইনমেন্ট আমরা হয়ে যেতে পারবো, ঠিক আছে, মানে আমাদের টাইমটা ওয়েস্ট হবে না। সো ফার্স্ট আমি এন্টারটেইনমেন্ট হয়ে যাবো কি করে? আমি এন্টারটেইন হয়ে যাবো। হ্যাঁ, তুই কর না, তুই কর ভাই। কি আছে? সিঙ্গি যেটার ভয় পাচ্ছিলাম। তো গাইস আমি আগে থেকে দেখিনি, দেখো সিঙ্গি হচ্ছে উল্টো দেখাচ্ছে আমি জানি, বাট এটা সিঙ্গি। ও সজনী রে कैसे कैसे করব না ভালো করে করব। তো আমরা বলি আমরা গান শিখি, এখানে আমরা দেখিয়ে দেব সিঙ্গিংটা। প্লিজ 2 ঘন্টা ধরে কাম পসিবল নয়, তো ওটা 5 মিনিট প্লিজ। তারপরে আমরা আবার স্পিন করব। ওই স্পিন করার পরে যেটা আসবে সেটা আমাদের উপর ডিপেন্ড করছে কতক্ষণ করব। ওরকম ভাবে হবে আর না 2 ঘন্টা ধরে কেন করব, কত গান করব সেটা আমরা জেনে নেব, ঠিক আছে। তো সিঙ্গিংটা ওকে, তো আরেকবার তুই স্পিন করবি। ফার্স্ট টাইম আমি করব, তো কি করব আমি জানি না। রাত মেরি আরে কপিরাইট মেরে দেবে, এই সমস্যাটা তো ওটাই। গাইস সিঙ্গিংটা হবে না, কারণ সিঙ্গিং কপিরাইট মেরে দেবে। অপশনে কেন দিলাম, বলতে আরেকবার স্পিন করা হবে। আমি দেখতে পাচ্ছি না ভাই, দেখি টাইম না আসো কি আছে বলো না ভাই, আমাদের ভাগ্যটাই খারাপ। আমরা বলেছিলাম যে টিভি দেখবো। গাইস ভাই যতক্ষণ না টিভি দেখা আসবে ততক্ষণ আমি করে যাব। ওকে 3 বারই স্পিন না রিড স্টোরি। হ্যাঁ রিড স্টোরি আমি পড়ি না, আমি পড়বো। আমি পড়বো না। আরে হোয়াট ইজ দিস বিহেভিয়ার? জিঙ্গালা ওয়াচ টিভি চলে এসেছে গাইস। ও বলে যে 3 বার, আমি 2 বারের বারে ওয়াচ টিভি চলে এসেছে। তো আজকে আমরা এখন তুমি বদল নিয়ে আমার ফোন পড়ে যাবে। তো গাইস আমরা এখন টিভি দেখবো। তো পুরোপুরি রুলসের বাইরে গিয়ে রুলস ব্রেক করে করা হচ্ছে, বাট ইটস ওকে। খেতে উঠে আমাদের অভ্যাস আছে টিভি দেখার। তো গাইস টিভিটা আমরা দেখিনি, লাইনের ভেতরে যাচ্ছি, ঠিক আছে, অনেক ভেতরে লাইনে থাকছি। তুই তোল তাহলে ব্যাক করে আর প্যান্ট দেখাস, ঠিক আছে, আমি আবার জামাটা দেখা। সো দেখো আমাদের লাইন কিন্তু এখানে। আর একটা জিনিস, আরে না ও তোমাকে তো আবার বুঝতে হবে। আরে ভাই এগুলো কি করছো? মা ভিডিও উঠছে। আরে না মা গসিপ করছে। তারপরে আমি জয়েন করে নেব যাতে করে বেশি জায়গা হয়ে যায়। হাত কোথায় ধুয়েছি? হাত ধুয়েছি একটু দেখো। এই যে আমাদের বাউন্ডারিজের মধ্যে সিঙ্ক আছে। পা ধুয়েছিস? আমার বাউন্ডারিজের মধ্যে সিঙ্ক আছে গাইস, তো তাই জন্য বাথরুমে থাকতে সরি বাউন্ডারিজের মধ্যেই বাথরুমটা দেখা। এই হচ্ছে বাথরুম, বাথরুমটা পড়ছে তো তাই জন্য বাইরে আমরা টিভিটা অন করি। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, আমরা রাত্রেবেলা তোমাদের যেটা সরি আমরা রাত্রেবেলা একটা জোগাড় করে নিয়েছি। আমরা এরকম ভাবে শোবো লাইক দিস। আমি এখানে শুয়ে পড়বো আর দিদি ভাই এই সাইডে শুয়ে পড়বে। তো আমরা এখন টিভি দেখবো। এন্ড আমাদের একটা ফেভারিট একটা সিরিজ হয়েছে, আমাদের একটা ফেভারিট সিরিজ হয়েছে হইচইতে, সেটা হলো একেন বাবু। তো আমরা ওটাই দেখছি এখন। আমাদের এপিসোড নিয়ে নাও আমরা এখন হইচই চালাচ্ছি। আর হইচইতে যারা সাবস্ক্রিপশন আছে সবাই সাবস্ক্রিপশন নিয়ে নাও। মা আমাদের সাথে চ্যালেঞ্জ করছে না, বাস মা মুভি দেখতে এসেছে আমাদের সাথে, তাই তো মা? লাস্ট আমরা 7 দেখেছিলাম, 7 পাই না। সো গাইস আমরা মুভি দেখবো, সেটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো, বাট তারপর মানে তোমরা দেখতে থাকো বাস। গাইস আমাদের রিসেন্টলি এটা হবি হয়েছে যে আমরা খেয়ে উঠে একটা না একটা একেন বাবু সিরিজ দেখি হইচইতে। আর এটা ফেভারিট আমাদের, মানে এটা হয় না যে আগে যেমন সিআইডি হতো সিআইডি দেখতাম, সেরকম এখন হইচইতে আমরা একেন বাবু দেখি। আমি কিছু করিনি, আমি কিছু বলে রাখছি, বন্ধ করে চালাও। তো গাইস ফাইনালি আমাদের মুভি দেখা শেষ হলো। আর এখন বাজে দেখো কটা বাজে দেখতো? এখন বাজে অলমোস্ট
5:45 তো অলমোস্ট 4:45 বাজে, একটু বন্ধ কর কপিরাইট মেরে দেবে। তো 4:45 বাজে আর আজ এখন আমরা মুভিটা শেষ করলাম। আর কি দেখি এখন কি করি আর কি না করি, তো যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো আর সাথে থাকো। থ্যাংক ইউ। তো গাইজ আমরা মাঝখানে ভিডিও তুলতে ভুলে গেছিলাম, তো আমরা এখানে ঘুমিয়ে পড়েছিলাম দুজন মিলে। আশা করি আমাদের এমন থেকে বুঝতে পারছো তোমরা। গাইস আমি ফোন দেখছিলাম, তো ঘুমাইনি। 2 ঘন্টা তুমি বলিও নি, আমি তো প্রথমেই বলেছিলাম যে আমার যতটা ইচ্ছা আমি ততটা দেখবো। তো এখানে ডিনার মানে রাতে খাওয়া কটা হলো? এখন বলছি কারণ 10টা 10 দেখে যে ফোনটা তুই হাতে নিয়ে 7 বাজে, তাই 10 7 বাজে। তো গাইজ আমরা খেয়ে নিই, তো একেবারে যেতে হচ্ছে আমরা এখানে সব খেয়ে দেবো। খাওয়ার টাইমে এখন হচ্ছে। তো গাইস এখন আমাদের খাওয়া হয়ে গেছে। আর যেটা বলেছিলাম যে আমাদের হাত ধোয়ার মানে বেসিনটাও এখানেই আছে, তো আমাদের তো খাটনি করতে হয়নি। একটা জিনিস আমাদের ভালো, ড্রয়িং রুমটা আমাদের অনেক ভালো জায়গা। তবে এবার এই সোফাটাকে এদিকে করে নেব। আমরা ঘুমাবো। হ্যাঁ, তো মা বলছে তোরা রাতে এখানে ঘুমাবি, আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, তো আমি এটাকে এখন এদিকে করে নেবো, আমাদেরকে এখানেই শুতে হবে। আর আমি তো তোমাদের বিশ্বাস না হলে তোমরা দেখে নাও, এখন বাজে 10:30 বাজতে যায়। তো 10:30 এখন বাজতে যায়। তো দিদিভাই এইটুকুনি জায়গার মধ্যে হবে কি তো ম্যানেজ। তো দেখা যাক, কথাও ছেড়ে দেয়। হ্যাঁ জানি, দেখো ভয়ের এমনিও কিছু নেই, কারণ কি আমাদের এখানে একটা ঠাকুর ঘর আছে, সো আমাদের ভয়ের কিছুই নেই। বাট স্টিল খুবই আনকমফোর্টেবলি আমাদের শুতে হবে, বাট একদিনের জন্য আমরা করতেই পারি, তাই না? তো এই আর কি থেকে শুতে পারি, বাট ওর পা যেহেতু লম্বা, তো ও এটাকে পুরো টেনে নিয়েছে, ও এরকম ভাবেই শোবে। তো গাইজ আর কি লাইট ফাইট অফ করে আমরা এখন শুই। তো গাইজ আমরা দেখতেই পাচ্ছ যে লাইট অফ করে দিয়েছি, বড় লাইটটা, টিউব লাইটটা। বাট আমরা পেছনের একটা লাইট যাতে জ্বলে, কারণ পুরো অন্ধকারে প্রচণ্ড ভয় লাগবে, তো তাই জন্য ওই সাইডে একটা গ্রিন লাইট জ্বলছে, যেটা ঠাকুর ঘরে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানে শ্রেষ্ঠা মানে বোন, আমি জানি না কেউ দেখতে পাচ্ছে কিনা। তো গাইজ রাত্রেবেলায় আর কি ভিডিও তুলবো, তো আমরা এখন ঘুমাই। একেবারে তোমাদের সাথে দেখাতে যখন সকালবেলা ঘুম থেকে উঠবো তখন। হ্যালো গাইজ, এখন অলমোস্ট 4টে বাজে, 4টে to 4:30-র মধ্যে। আমার আর ঘুম আসছে না, আমার মানে সত্যি কীরকমভাবে চেপে চেপে ঘুমিয়েছি যে আমার এখন আর ঘুম আসছে না, আমার ঘুমিয়ে গেছে। তো আমি দেখাচ্ছি দিদিভাই এখনও দিদিভাই পুরো ঘুমাচ্ছে এখনও অবধি। আমার তো ঘুমিয়ে গেছে সত্যি কথা বলবো। আর হালকা আলো তোমরা পাবে, কারণ কি রাত্রেবেলা আমার এত ভয় লাগছিল যে আমি উঠে হালকা মানে হয় না যে ওই আমাদের কাছে লাইট আছে, তো ওটা আমরা জানিয়ে নিয়েছি। অ্যান্ড একেবারে সকালবেলা যখন উঠবো তখন তোমাদের সাথে দেখা করছি। তো গাইস আই এম রিয়েলি মানে আমাদের তরফ থেকে We both are really very sorry because we can't continue our challenge anymore. রিজনটা বলি, বিকজ হট করে আমাদের বাড়িতে কিছু গেস্ট চলে আসে, তো যার কারণে আমরা হেরে যাই। কারণ কি গেস্টের জন্য আমাদের লিভিং রুম বলছি, আমাদের ড্রয়িং রুমটাই লাগে। সোফা ওখানে আছে, ওরা ওখানে বসবে, ওরা তো থোড়ি মাটিতে বসতে পারবে, তাহলে আমরা কোথায় যাবো? তার এসছে তার প্রমাণ দেওয়ার জন্য, তুই দরজার সামনে নিয়ে যা। দরজা খুলতে হবে না, বাট আই থিঙ্ক তোমরা শুনতে পাবে, কারণ দরজাটা খুললে ওটা কিরকম একটা অকওয়ার্ড ফিল হয়। তো তুই নিয়ে যা, শোনা কনভারসেশন। সো গাইস তোমরা প্রমাণ তো পেয়ে গেলে যে কিছু গেস্ট আমাদের বাড়ি এসেছে, যার কারণে আমাদেরকে এই চ্যালেঞ্জে হেরে যেতে হয়। বাট একটা কথা বলতে পারি যে এই চ্যালেঞ্জে হেরে গেলাম, বাট নেক্সট হেরেছি মানে কি আমি বলবো যে এখন তুমি বলতে পারো এখন সকাল লিখছি এখন না 7:30 বাজে। দেখি তো দেখিয়ে দে দেখি। তো দেখো তোমরা
ফোকাস। ফোকাস ফোকাস। তো সকাল 7:30 বাজে আর আমাদের বাড়িতে গেস্ট চলে এসছে। হ্যাঁ, সেটা পুরো মানে আমরা কেউ আমরা জানিনি, মানে আমরা actually কেউ জানতাম না। বুঝতেও পারিনি, আমরা কেউ জানিও নি। মানে গেস্ট বলতে কি আমাদের হঠাৎ বাড়িতে করে। কিছু থুতু আমাদের বাড়িতে কিছু দরকার আছে, মানে কিছু দরজা ফরজা লাগাবে বা সামথিং ওরকম কিছু একটা ব্যাপার আছে, তো সেরকম আমাদের আত্মীয় তো উনি এসছে কথাবার্তা বলছে, তো যার জন্য আমরা বাধ্য হলাম চ্যালেঞ্জটা এন্ড